নমস্কার, রাধে রাধে। আমার উপস্থিত যারা রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার এবং আমার গীতার বাণী যে শুনছেন প্রত্যেককে আমার নমস্কার এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকেও আমার নমস্কার। দেখুন, উনি যে আমার পাশে বসে রয়েছেন ওনার নাম হয়েছে সঞ্জিত দাস। আজকে সেই উনার বাড়ির মধ্যে যে উনার পিতা শরীর ছেড়েছে, যে উনার পিতার আত্মার সদ্গতির জন্য ৪৫ দিনের দিন একটি গীতা পাঠ দেওয়া হচ্ছে। সেই উনার পিতার নাম হয়েছে শ্রী ননীগোপাল দাস। রাধে রাধে। দেখুন, আমরা কি বলেছি যে অন্তিম সময় যেবা করে গীতা দান, সর্ব পাপ মুক্তি হইতে বৈকুণ্ঠ প্রয়াণ। ঠিক, কিন্তু অন্তিম সময় বলতে কাকে বোঝানো হয়েছে? যে আমাদের শরীর ছেড়ে দিলে তারপর যদি আমাদের সেই বুকের মধ্যে গীতা দেওয়া হয় তারপর আমাদের কি মুক্তি হয়ে যাবে, সেটা বলেছে সে ভগবান শ্রীকৃষ্ণ? নিশ্চয় সেটা বলেনি। অন্তিম সময় কথার অর্থ হয়েছে যে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আমাদের অন্তিম সময় আসে ভাই। একবার শ্বাস বেরিলে আবার যে যাবে ভিতরে এটার কোনো গ্যারান্টি নাই। তাই ওই শ্বাসের কথা বলেছে শ্রীকৃষ্ণ যে অন্তিম সময় যেবা করে গীতা দান। মানে কি? সে আমাদের গীতার জ্ঞান, সে আমাদের গীতার কথার অর্থ কি? গীতার কথার অর্থ হয়েছে ত্যাগ, যে আমাদের বিকর্ম যাতে আমরা ত্যাগ করি। এবং গীতা কথার অর্থ হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যাতে প্রত্যেক সময় প্রত্যেক গরিব যাতে আমাদের সেই বুদ্ধির মধ্যে সেই কৃষ্ণের কথা যাতে আমাদের স্মরণ থাকে। তো অন্তিম সময় যে কার কখন এসে যায় কে বলতে পারে না ভাই। দেখুন, অনেক ব্যক্তি দেখবেন বিছানার মধ্যে 1 বছর শুয়ে থাকে এবং 6 মাস পর্যন্ত শুয়ে থাকে এবং 2 বছর পর্যন্ত শুয়ে থাকে, কিন্তু ডাক্তারও বলতে পারে না যে উনার অন্তিম সময় কখন আসবে। তাহলে ওই অন্তিম সময় যে আসবে, কোন অন্তিম সময় কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণ? সেই প্রত্যেক শ্বাসে শ্বাসে আমাদের সেই অন্তিম সময় আসে না। তাই দেখুন, এখন আমরা যদি মৃত্যুর পরে যদি আমাদের সেই বুকের মধ্যে গীতা দেওয়া হয় তাহলে সে আমার আত্মা সদ্গতি কখনো হবে না। আমাদের আত্মা সদ্গতি হতে গেলে আমরা সে জীবিত থাকতে থাকতে সে আমাদের আত্মা সদ্গতি করতে হবে। যেরকম দেখেন না যে আমাদের সে যে সমাজ, যে নিয়ম, সমাজের যে কানুন আছে, নিয়ম আছে, সেই সমাজের মধ্যে আমরা কি করি যে আমার পিতা মারা গেলে বা আমার মাতা মারা গেলে তার জন্য একটি শ্রদ্ধা অনুষ্ঠান করি। ব্রাহ্মণ ডেকে এনে, সমাজ ডেকে এনে তাদের সামনে রেখে অনেক সে আত্মা সদ্গতির জন্য সে আমরা পুজো পাঠ করি ভাই। কিন্তু দেখুন, সে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে যে তোমার যে উদ্ধার তোমার নিজে কি করতে হবে। অর্জুনকে কি বলেছে? যে অর্জুন, যে তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। তো দেখুন, তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণ সে একজন অর্জুন কথা বলেনি, নিশ্চয় আমাদের সব অর্জুনকে বলে দিয়েছে যে আমরা সবাই নিজের উদ্ধার নিজেকেই করতে হবে। তারপরে দেখুন, সে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হবার পর তারপর সে আমাদের পণ্ডিত মহাশয় আমাদেরকে কি বলে দেয় যে আপনারা যদি একাদশী বা উপবাস পালন করেন সে আপনার পিতার সদ্গতি কামনার জন্য, তাহলে আপনি 1 বছর করতে পারবেন এবং আপনার শরীরের জন্য মঙ্গল হবে, আপনার বাড়ির জন্য মঙ্গল হবে এবং আপনার পিতার আত্মারও কল্যাণ হবে। তো তাহলে দেখুন, সে যে গীতা যে একাদশী যে আমরা কি বুঝি, একাদশী আমরা কি বুঝি? যে উপবাস, আজকে সারাদিন উপবাস থেকে বা সন্ধ্যার সময় বা রাত্রেবেলা ফল খাবো বা রুটি খাবো, একদম খালি থাকবো, অনেকে আবার খালি থাকে পেট, সেটাকে বলি একাদশী। যখন ওটা আমি পালন করব তাহলে আমি সে আমার বিকর্ম থেকে মুক্তি পেয়ে যাব এবং আমার আত্মা, আমার পিতার আত্মা বা মাতার আত্মা সদ্গতি হবে এবং আমার সে বাড়ির মধ্যে যারা যারা আছেন তাদের সে বিকর্ম দূর হবে। কিন্তু না, সে একাদশীর কথা ভগবান কখনো বলেনি। একাদশী মানে কি? একাদশী হচ্ছে যে তুমি নিজের 10 ইন্দ্রিয়কে ওই দিন ওই 10 ইন্দ্রিয়কে তোমার যত ইচ্ছা আছে, যত তোমার লোভ আছে, যত ক্রোধ আছে, সেটা থেকে তুমি একাদশী পালন করো, সেটা থেকে তুমি উপবাস পালন করো। একাদশী কথার অর্থ কি? যে আমি নিজে 10 ইন্দ্রিয়কে সঠিক করে নিয়ন্ত্রণ করে পরমাত্মাকে আমি ওই দিন সারাদিন শ্রবণ করব। পরমাত্মার কথা ওই দিন আমি সারাদিন শ্রবণ করব, পরমাত্মার কথা ওই দিন আমি সারাদিন মনে করব। সেটা কথার অর্থ হয়েছে একাদশী। একাদশীর কথা অর্থ কি? একাদশীর কথা অর্থ হয়েছে যে তুমি আজকে মন্ত্র থেকে একাদশী পালন করো। একাদশীর কথা অর্থ কি? যে আজকে তুমি শকুনি মামার লগে তুমি চলবে না, সেই একাদশী তুমি পালন করো।
কিন্তু আমরা একাদশী কি পালন করছি? মন্ত্রের সঙ্গে আমরা 24 ঘন্টা থেকে তারপর আমরা একাদশী পালন করছি। আমাদের সেই বুদ্ধির মধ্যে মন্ত্রের বুদ্ধি 24 ঘন্টা রেখে আমরা একাদশী পালন করছি। আমরা সেই সুখিনী মামা বুদ্ধি 24 ঘন্টা নিয়ে তারপর আমরা একাদশী পালন করছি। তাহলে সেই একাদশীর কোনো দাম নেই। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? যে তুমি তোমার কুদুর প্রতি একাদশী নও, যে তুমি কুদুর প্রতি প্রতিজ্ঞা করো আজকে যে আমি ক্রোধ করবো না, তোমার লোভের প্রতি প্রতিজ্ঞা করো যে আজকে তুমি লোভ করবে না, তোমার কামনা বাসনার প্রতি তুমি প্রতিজ্ঞা করে যে আজকে আমি কামনা বাসনা করবো না, ওই একাদশী পালন করতে বলেছে ভগবান। যতই আমরা উপবাস থাকি না কেন, যদি আমার মনের মধ্যে সে বিকর্ম থাকে তাহলে সে আমাদের উপবাস কোনোদিন পূর্ণ হবে না। তাহলে আমাদের সেই কোনো একাদশী কোনোদিন পূর্ণ হবে না। যদি 24 ঘন্টা আমার সেই পরমাত্মাকে শ্রবণ করতে করতে, তাহলে যদি আমি 24 ঘন্টা মন বুদ্ধি আমার সেই খাবারের মধ্যে গিয়ে থাকে, তাহলে সে আমার একাদশী পালন কি করে হবে? তাহলে একাদশী কর্তা অর্থ কি? যে আমাদের সেই দোষ ইন্দ্রিয়কে আজ পর্যন্ত এখন বর্তমান সমাজে ইন্দ্রের প্রতি কি বিজয় হইতে পারবে না, কিন্তু বিজয় হইতে পারতাম না, ঠিক আছে আমরা, কিন্তু সেই ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রিত তো করতে পারবো ভাই। তো ইন্দ্রিয় নিয়ন্ত্রিত করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সেই মন্ত্রের সঙ্গ ছাড়তে হবে, আমাদের সেই সুখিনী মামার সঙ্গ ছাড়তে হবে। যদি মন্ত্রের সঙ্গে না ছাড়ি, দেখছেন এক মন্ত্রা কি করেছে, পুরা অযোধ্যাকে বনবাস দিয়ে দিয়েছেন ভাই। একজন প্রজা সে বনবাসে ছিল, যখন সেই রামচন্দ্র সে অযোধ্যার মধ্যে ছিল না। কে করেছে? শুধু একমাত্র একজন মন্ত্রা। তো দেখুন এখন কি মন্ত্রা কি সে রামরাজ্য তো ছিল, কিন্তু এখন মন্ত্রা কি অভাব আছে? সে পাড়ায় পাড়ায় মন্ত্র আছে, সেই সমাজে মন্ত্র আছে, প্রত্যেক রাজ্যে মন্ত্র আছে, প্রত্যেক ভারতবর্ষে মন্ত্র আছে, প্রত্যেক ঘরে ঘরে মন্ত্র আছে ভাই। তাহলে সেই ভগবান বলেছে আমরা সেই মন্ত্র থেকে বিজয় পেতে পারি। শকুনি মামা দেখেন, পাড়ায় পাড়ায় শকুনি মামা আছে, ঘরে ঘরে শকুনি মামা আছে, সেই রাজ্য শকুনি মামা আছে। আবার সেই পাড়ায় পাড়ায়, সেই সমাজে, সেই পরিবারের মধ্যে, সেই রাজ্যের মধ্যে আবার সেই কৃষ্ণের মতো আত্মা আছে, আবার সেই অর্জুনের মতো আত্মা আছে। এখন আমরা চয়েস করব, আমরা কি সেই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করব, অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করব, নাকি আমরা সেই শকুনি মামার সঙ্গে বন্ধুত্ব করব। আমরা চয়েস করব, আমরা কি রামের সঙ্গে বন্ধুত্ব করব, লক্ষ্মণের সঙ্গে বন্ধুত্ব করব, নাকি আমরা সেই মন্ত্রের সঙ্গে বন্ধুত্ব করব। যদি আমরা সে কৃষ্ণের সঙ্গে যদি বন্ধুত্ব করি, তাহলে আমাদের কিছুই হবে না, একটা চুলের পর্যন্ত আমাদের কিছু হবে না। আর যদি আমরা সে শকুনি মামার সঙ্গে বন্ধুত্ব করি, তাহলে দেখুন দুর্যোধনের কি অবস্থা হয়েছে। 100 জন এদের ভাই ছিল, কিন্তু একজনের রক্ষা হয়নি। তাহলে এখন আমরা কি করব? আমরা কিসের থেকে উপবাস রাখবো ভাই? আমাদেরকে যে আমাদের যে মন্ত্রা রয়েছে সমাজের মধ্যে, যে শকুনি মামা রয়েছে, এদের থেকে আমরা উপবাস রাখবো, এদের থেকে আমরা বিরত থাকবো। এদের থেকে বিরত থেকে যত আমরা কৃষ্ণর জ্ঞান শ্রবণ করব, যত আমরা আধ্যাত্মিক জ্ঞান শ্রবণ করব, যত আমরা রামের জ্ঞান শ্রবণ করব, তত আমাদের শরীর থেকে বিকর্ম দূর হতে থাকবে ভাই। দেখুন না, সেই রামায়ণের মধ্যে সে শবরী মাকে কি বলেছে সেই রামচন্দ্র কে, হে শবরী, তুমি যদি তোমার নিজেকে স্বর্গে তুমি যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম তোমার কি করতে হবে? প্রথম করতে হবে আমাদের সেই সাধু সঙ্গ। কি করতে হবে? আমাদের সাধু সঙ্গ করতে হবে। তারপর কি বলেছে? তারপর বলেছে যে সাধু সঙ্গ কথা শ্রবণ করতে হবে। তারপর বলেছে যে তোমার গুরু পদ সেবা করতে হবে। কিন্তু আমরা তো তাই না করে আমরা ডাইরেক্ট কীর্তন করছি। তো ডাইরেক্ট কীর্তন করলে আমাদের কি সমস্যার সমাধান হবে? আমরা কি স্বর্গে চলে যাব? যতক্ষণ পর্যন্ত আমরা সাধু সঙ্গ না করব, যতক্ষণ পর্যন্ত আমরা সেই সৎকথা শ্রবণ না করব, যতক্ষণ পর্যন্ত আমরা গুরু পদ সেবা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্গে যেতে পারবো না, যতই আমরা কীর্তন করি না কেন। আমরা সেই মন থেকে বিকর্ম, আমাদের সেই মন থেকে বিকর্ম দূর হতে গেলে আমাদের শরীরের মধ্যে যে পাঁচটি যে বিকর্ম রয়েছে, সেই 5টি বিকর্ম দূর করতে গেলে আমাদের তো সেই আধ্যাত্মিক জ্ঞান শ্রবণ করতেই হবে। আজকে দেখুন না, সেই সারা ভারতবর্ষ বলেন, সারা রাজ্য বলেন, সারা পাড়ায় বলেন, শান্তি কারো মনের মধ্যে নেই। সব আছে, সবার কাছে বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, কিন্তু শান্তি কোথায়? শান্তি নেই কেন? এত তো কীর্তন হচ্ছে, এত তো পূজা পালি
কম হচ্ছে না, কিন্তু কারো মনের মধ্যে শান্তি নাই কেন? কারণ মনের এখন পর্যন্ত মনের যে আমরা একটি খাদ্য আছে, মনের যে আমরা একটি খোরাক আছে, সেই মনের খোরাক এখন পর্যন্ত কোনো ব্যক্তির ভিতরে প্রবেশ করেনি। সেই জন্য আমাদের সেই মন এত অশান্তি। প্রত্যেক ঘরের মধ্যে দেখবেন শান্তি নাই। কেন নাই? কারণ আমরা সেই শান্তির দাতার কাছে এখন পর্যন্ত আমরা গিয়ে পৌঁছতে পারিনি। তা শান্তি আমাদেরকে সে শান্তি কে দেবে? আমাদেরকে শান্তি কীর্তন কোনোভাবে দিতে পারবে না ভাই। এই সাময়িক আধা ঘন্টা একটু খুশি থাকবে মন, তারপর 24 ঘন্টা থেকে 1 ঘন্টা একটু খুশি থাকবে, তারপর 23 ঘন্টা আবার মন খারাপ। তাহলে সে আমাদের ভগবান কি বলেছে? স্বর্গ কাকে বলেছে? যে নাকি পুরো 24 ঘন্টা সুখে থাকবে সেটা হচ্ছে স্বর্গ, আর যে নাকি 24 ঘন্টা দুঃখে থাকবে সেটা হচ্ছে কি? নরক। তাহলে স্বর্গ কিন্তু আকাশের উপরে নেই। আজ পর্যন্ত কেউ দেখে না যে স্বর্গ আকাশের উপরে আছে নাকি নাই। পাতালের মাটির নিচেও নেই। স্বর্গ কোথায় আছে? স্বর্গ আছে সে পৃথিবীর উপরে। আমরা যে এখনো বাসছি সবাই মিলে, সেখানে স্বর্গ ভাই। স্বর্গ তোমার মনের ভিতরে আছে। তুমি তোমার সেই মনকে চিনো, তুমি তোমার সেই মনকে জানো। আমরা সেই মনের শান্তির জন্য, স্বর্গে আনার জন্য, পরিবারের শান্তির জন্য আমরা কোথায় কোথায় ভাগছি। ভগবানকে খুঁজতে খুঁজতে আমরা কোথায় যাচ্ছি? সে গয়ায় যাচ্ছি, সে মথুরা, সে বৃন্দাবন, সে হিমালয়, সে মক্কা, সে মসজিদ। এক দেশ থেকে আরেক দেশে, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক সমাজ থেকে আরেক সমাজে, এক দেবতা, এক দেবী থেকে আরেক দেবী, তারপরে এক দেবতা থেকে আরেক দেবতা। যাকে তুমি এত খুঁজছ সে তোমার ভিতরে লুকিয়ে রয়েছে। শুধু একটু তোমার দৃষ্টি পরিবর্তন করো। যদি দৃষ্টি পরিবর্তন করো তাহলে তুমি তোমার ভগবানকে পেয়ে যাবে। কিন্তু না, আমরা তো সে নিজের মধ্যে কখনো খুঁজবো না। আমরা তো খুঁজবো অন্যর মধ্যে আমাদের সেই সুখকে। অন্য কিভাবে সুখ দেবে? যার কাছে যেটা নাই যদি আমরা গিয়ে চাই সেটাকে পাবো? নিশ্চয়ই পাবো না ভাই। তুমি যেরকম দুঃখে রয়েছো ভাই, তোমাকে না চিনে প্রত্যেকে এরকমই হয়েছে, এখন হয়ে রয়েছে। প্রত্যেকে এখন কাউকে চিনেনি। ভগবান কি বলেছে? তুমি কোত্থেকে এসেছো, কোথায় যাবে, কি করণের কথা, আর তুমি কি করছো, কি নিয়ে এসেছো? কিছু নিয়ে আসেনি। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আসার সময় আমরা কি নিয়ে এসেছি? কিছুই না। যা আমরা পেয়েছি এখানে এসেই আমরা সব পেয়েছি। মা বলেন, বাবা বলেন, স্বামী, ছেলের সন্তান, ব্যাংক ব্যালেন্স, বাড়িঘর, গাড়ি, কোথায় পেয়েছি? আমরা এখানেই পেয়েছি এসে ভাই। তাহলে সেই আমার আমার কেন করছি? একদিন তো চলে যাব। ওই আমাদের সেই সঞ্জিত, আমাদের সেই সঞ্জিত দাদার পিতাজি চলে গিয়েছে। উনিও জীবিত থাকতে থাকতে একদিন সেটাই করছে যে কি আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর। কিন্তু আজকে কে বলছে? নাই তো নেই। কোথায় গিয়েছে কেউ বলতে পারবে না। কোনো প্রমাণ নেই উনার যা আত্মা সদ্গীত হয়েছে কি না হয়েছে। আছে? কোন শাস্ত্রের মধ্যে লেখা নেই যে মৃত্যুর পরে আত্মা স্বর্গে যাবে কি না যাবে। কেউ বলতে পারে না আজ পর্যন্ত। কোন আত্মা এসে বলেছে আমাদেরকে যে যে আত্মা স্বর্গে গিয়েছে ভাই? তাই সে আমাদের কর্ম নিজে করেই আমাদের স্বর্গে যেতে হবে। যদি আরেকজন মন্ত্র যতই বলুক, স্বর্গ আমরা কিভাবে যাব? রোগ হয়েছে আমার, যদি আরেকজন ওষুধ খায় তাহলে কি ভালো হবে রোগ? কোনদিন না। তাহলে সে আমাদের রোগ আমারই সেই মেডিসিন খেয়ে তারপর সেই আমাদের রোগ আমারই নিবারণ করতে হবে। তো মেডিসিন বলতে কি বুঝি আমরা? সে আমাদের যে মনের মধ্যে রোগ লেগে রয়েছে, যে আত্মার মধ্যে রোগ লেগে রয়েছে, সেটার মেডিসিন হচ্ছে কি? সেটার মেডিসিন হচ্ছে সে গীতার কথা, সে গীতার জ্ঞান। এবং সে মেডিসিনটা খা কি দিয়ে? মুখ দিয়ে নয় নিশ্চয়। সে মেডিসিনটা আমরা খাই কি দিয়ে? কান দিয়ে।
এবং কান দিয়ে সেই মেডিসিনটাকে আমাদের যে ভিতরে কতগুলি সফটওয়্যার আছে সেই সফটওয়্যারকে আমরা ঠিক করতে লাগতে পারি। তাহলে এখন আমরা কি করতে হবে? জীবিত থাকতেই আমাদের সেই উদ্ধার করতে হবে। কিভাবে করবো আমরা? 24 ঘন্টা বিকর্ম করে তাহলে আমরা উদ্ধার আত্মার সেই সদ্গতি কিভাবে হবে? যদি কোন শাস্ত্রের মধ্যে লেখা হতো যে তুমি যত পারো পাপ কর্ম করতে থাকো, যত পারো পাপ কর্ম তুমি করতে থাকো, তারপরে একদিন বড় করে একটা পূজা দিব, বড় করে একটা পূজা দিয়ে তারপর তোমার সেই পাপ কর্ম তুমি শেষ করে ফেলো, তাহলে প্রত্যেক ব্যক্তি সেটাই সেই কর্মই করল। এখন করছে বর্তমান সমাজে ভাই। সারা বছর কি বছর পাপ কর্ম করে এবং বছরের শেষে বিরাট করে একটি কি করে কালী পুজো করে, কালী পুজো করে তারপর প্রত্যেককে নিমন্ত্রণ জানিয়ে প্রসাদ খাওয়ায় এবং পরের দিন বলতে লাগে আমরা সেই পাপ কর্ম থেকে মুক্তি পেয়ে গেছি। সেটা কি করে সম্ভব হবে ভাই? সেটা কি সম্ভব হবে? সম্ভব তো হবে না নিশ্চয়। কারণ পাপ কর্ম করেছি আমি আমার মন দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আর আমার ইন্দ্রিয় দিয়ে আমি পাপ কর্ম করেছি। আর একজন মন্ত্র বলে কিভাবে সে আমাদের পাপ কর্ম থেকে মুক্তি দেবে? সেটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না ভাই। তাহলে সে আমাদের পাপ কর্ম আমাদেরকে বিনাশ করতে হবে। এবং কিভাবে বিনাশ করব? কিভাবে বিনাশ করব? সে গীতার কথা শ্রবণ করে, সে গীতার কথা শ্রবণ করে এবং সে 5 তত্ত্বকে রক্ষা করে, তারপর সে আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাবো ভাই। আমরা কি ভাবছি যে 24 ঘন্টা বিকর্ম করে আমরা পাপ থেকে মুক্তি পেয়ে যাব? নিশ্চয় না। কারণ যদি সেটা হতো তাহলে দেখুন কত বড় বড় উগ্রবাদী, কত বড় বড় টেররিস্ট, তারা কত লোককে হত্যা করছে। ওরা কি করত? একদম বস্তা ভরে টাকা আনে, তারপর ঢেলে দিয়ে বলতো নেও আমাকে এবার পাপ কর্ম থেকে মুক্তি দাও। তাহলে এদের পাপ কর্ম থেকে এরা মুক্তি পেয়ে নিত। কিন্তু ভগবান বলেছে যে তোমার পাপ কর্ম তুমি শেষ করতে পারবে শুধু একমাত্র সেই তোমার নিজেকে দর্শন করো। আমাদের সেই শাস্ত্রের মধ্যে কি লেখা আছে যে যদি আমরা মন এবং বুদ্ধিকে একাগ্র করে যদি আমরা পূজা পাঠ করি তাহলে আমাদের সেই পাপ কর্ম শেষ হয়ে যাবে এবং ভগবানের কাছে যা প্রার্থনা করি ভগবান আমাদের সেই মনের আশা পূর্ণ করবে। কিন্তু পূজা তো আমরা করছি, কিন্তু মন দিয়ে নয় ভাই। ভগবানের সামনে তো 1 ঘন্টা কাঁসা বাজাচ্ছি, 2 ঘন্টা ঘন্টা বাজাচ্ছি এবং আসনের মধ্যে এনে দিয়ে পুরা ফুল দিয়ে ভরে রেখেছি, কিন্তু আমার সেই মনের যে একটা ফুল রয়েছে সেই ফুলটার মধ্যে কি রেখে দিয়েছি? নরক। তাহলে সে ভগবান কি সন্তুষ্ট হয়ে যাবে? ভগবান কি বলেছে? পূজা মানে কি? পূজা মানে কি? ভালো ব্যবহার, ভালো সংস্কার, ভালো বাণী, ভালো চরিত্র, ভালো সংস্কার। পূজা মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ কাকে পূজা করছেন? সে জন্ম নিয়ে 5 তত্ত্বকে পূজা করেছেন। পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, সে 5 তত্ত্বকে কে পূজা করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা কাকে পূজা করছি ভাই? সে গীতা বলেন এবং ভাগবত বলেন এবং উপনিষদ বলেন, প্রত্যেক গীতা, ভাগবত বলেন, উপনিষদ বলেন, প্রত্যেকের মধ্যে লেখা রয়েছে যে বড় বড় সাধু সন্ত, যে বড় বড় মহান আত্মারা, যে বড় বড় ভক্তরা, ওরা কাকে পূজা করছে? ওরা কাকে পূজা করেছে? ওরা সে 5 তত্ত্বকে পূজা করেছে, সে 5 তত্ত্বকে রক্ষা করেছে ওরা।
সেই শ্রীকৃষ্ণ সে পাঁচতত্ত্বকে পূজা করেছে। কাকে করেছে? পর্বতকে করেছে। পর্বত বলতে কাকে বুঝি আমরা? সে পৃথিবীকে পূজা করেছে। সে জলকে পূজা করেছে, সে বায়ুদেবকে পূজা করেছে, সে সূর্যদেবকে পূজা করেছে, সে আকাশকে পূজা করেছে। মানে কি? সেটা রক্ষা করেছে, সে পাঁচতত্ত্বকে রক্ষা করেছে। আমরা কি করছি? ভগবান তো বলেছে যে সেই পৃথিবীর মধ্যে 84 লক্ষ দুনিয়া থেকে সবচেয়ে থেকে শ্রেষ্ঠ হয়েছে মানুষ, কারণ সে মানুষের সে বিবেক রয়েছে, আর সে পশু পাখির কোনো বিবেক তাদের নেই। কিন্তু আমাদের সেই বিবেক দিয়ে আমরা কি করছি? আমরা কি ভাবি? আমরা কি ভাবি যে 23 ঘন্টা হিরণ্যকশিপুর মতন কর্ম করে তারপরে 1 ঘন্টা পুজো দিয়ে আমরা সেই পাপ থেকে আমরা মোচন হয়ে যাবে। আমাদের পাপ কর্ম নিশ্চয় হবে না। 23 ঘন্টা বাড়ি আমরা কি বলি প্রত্যেকের কাছে যে আরে আমরা তো গৃহস্থ হয়ে, আমরা তো গৃহস্থ মানুষ, আমরা তো সময় নেই, আমরা সময় নেই ভাই, আমরা গৃহস্থ মানুষ। এই তা হাজারা মানুষ যা আছে সে করবে কেন? ভগবান শ্রীকৃষ্ণ কি হাজারা ছিল? ভগবান রামচন্দ্র কি হাজারা ছিল? এদের তো গৃহস্থ ছিল ভাই। কৃষ্ণরা তো গৃহস্থ ছিল, কৃষ্ণের সেই ছেলে ছিল, কৃষ্ণের সেই স্ত্রী ছিল, রামের সেই স্ত্রী ছিল ভাই, পুরো পরিবার ছিল। তাহলে দেখুন আমরা সেই গৃহস্থীর নাম দিয়ে যাতে আমরা অপরাধ না করি, আমরা সেই গৃহস্থী থেকে আমরা দেখে গৃহস্থী হয়েছি, তাহলে কি আমরা সেই অপরাধ করানোর কি লাইসেন্স পেয়ে গেছি নাকি? তাহলে দেখুন পুজো তো আমরা করুম, পূজা আমরা কোনো পূজার বিরুদ্ধ নয়, আমরা সেই কীর্তনের বিরুদ্ধ নই, কিন্তু সে মন থেকে করুন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তো পূজা তো করছি, কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত যদি হন তাহলে মন থেকে হন। সে পর নিন্দা পর চর্চা করে যদি মনে করি আমরা ভক্ত হয়ে গেছি, তাহলে নিশ্চয় না। মনে করবেন আমরা ভক্ত হইনি এখনো। যে দেখুন আমরা তো 3 বছর থেকে কথা বলা শিখি, কিন্তু আমাদের সেই 50-70 হয়ে এখন পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কথা যে আমরা কিভাবে বলবো সেটাই আমরা শিখিনি। কারণ আমাদের সেই মুখ তো ভগবান দিয়েছে, এত সুন্দর মুখ দিয়েছে, সে মুখের মধ্যে এত সুন্দর জিহ্বা দিয়েছে, সে জিহ্বা দিয়ে আমরা সেই স্বাদরা ভালোভাবে নিতে পারি ভাই, কোন খাবারের কি স্বাদ। কিন্তু কথা যে আমরা বের করি সেটাও আমাদের শিখতে হবে, যে কোন কথাটা কোন ব্যক্তির স্বাদ লাগবে না কি না লাগবে না। যদি স্বাদ না লাগে নিশ্চয় সে মনের ভিতরে আঘাত লাগবে ভাই। তাহলে বলেছে সে আমাদের বাণী পরিবর্তন করতে হবে। পুজো তো আমরা করছি। দেখুন একবার সে এক দিল্লিতে বিরাট একজন ব্যক্তি একটা কনফারেন্স, সেই কনফারেন্সের মধ্যে সে একজন ব্যক্তি বিরাট একজন ব্যক্তি যাবে সে লেকচার দিতে। কি দিতে যাবে? লেকচার দিতে। উনি সেই মুখ্য অতিথি। যাবে কিভাবে? সে ফ্লাইটে যাবে। তো যখন সে ফ্লাইটে উঠছে, সে মুম্বাই যাবে দিল্লি থেকে, তখন সেই ফ্লাইট থেকে নামার একটু আধা ঘন্টা আগে একদম অ্যানাউন্স করে দিয়েছে সেই এয়ার হোস্টেসরা যে আমরা এখন ঠিকঠাক মতো এসে গেছি, আর আধা ঘন্টার মধ্যে আমাদের সেই ফ্লাইট ল্যান্ড করবে ভাই। তখন হঠাৎ করে আবার একটু পরে অ্যানাউন্স করলো যে আবহাওয়া অনেক খারাপ হয়ে গেছে, ফ্লাইট এখানে ল্যান্ড করা যাবে না, ফ্লাইট আরেকটি এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। আমরা এখন আবার খারাপের জন্য ফ্লাইটটি আরেকটি এয়ারপোর্টে ল্যান্ড করছি। তখন তো সেই ব্যক্তির মাথা নষ্ট হয়ে গেছে, আরে আমাকে যদি সে আরেকটি এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড হয় তাহলে আমি সেখানে কিভাবে যাব? উনার সে মাথা নষ্ট হয়ে যায়। তখন সে আরেকটি এয়ারপোর্টে যখন ফ্লাইট নামিয়ে দেন, তখন উনি সেই এয়ারপোর্টের মধ্যে চিন্তা করতে লাগলেন যে এত বড় বড় ব্যক্তিরা তার জন্য অপেক্ষা করছে, সে কিভাবে যাবে? এত বড় বড় ব্যক্তিরা তার জন্য অপেক্ষা করছে, সে কিভাবে যাবে? সে এই এয়ারপোর্ট থেকে তো সেই দিল্লি কনফারেন্স অনেক দূর। তখন সেই ফ্লাইটের মধ্যে একজন সেই প্যাসেঞ্জার ছিল, সেই প্যাসেঞ্জার উনাকে দেখে বলতে লাগলেন যে আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি সেই ভটনায়ক।
হ্যাঁ, তখন বলছে হ্যাঁ আমি সেই বটনায়কই। আপনি যে সেমিনারের মধ্যে যাবেন সেই সেমিনারের মধ্যে আমিও যাব। এখন এখন কি করব? তখন সেই প্যাসেঞ্জারটা সেই ওনাকে বুদ্ধি দিলেন, একটা কাজ করুন, আপনি চিন্তা করেন না যে আপনি যে এয়ারপোর্টে এখন বসে রয়েছেন সেই এয়ারপোর্ট থেকে সে দিল্লি কনফারেন্স বেশি দূর না, এই তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, একটি ট্যাক্সি করে আপনি চলে যান, আমি একটি ট্যাক্সি আপনাকে দিচ্ছি ব্যবস্থা করে। তখন সে একটা ট্যাক্সি ব্যবস্থা করে দিল। তখন সে ট্যাক্সিতে বসে একটু মনে শান্তি পেল, ভাই এখন কমসে কম 2.5 ঘন্টা দেরি হোক তবে তো যেতে পারবো। তারপর আবার সেই ট্যাক্সির মধ্যে বসে যখন যেতে লাগলো, সেই ট্যাক্সি ড্রাইভার কি করেছে, সে এক রাস্তাটা না গিয়ে আরেক রাস্তাটা চলে গিয়েছে ভাই। তখন যে ট্যাক্সি ড্রাইভার বলতে, সেই প্যাসেঞ্জার সেই বটনায়ককে বলতে লাগলেন যে ক্ষমা করবেন স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি রাস্তা ভুলে গিয়েছি, এত তুফান এত বৃষ্টি, সেই জন্য আমি রাস্তাটা ভালো করে চিনতে পারিনি, আমি যাওয়ানোর কথা ছিল এক রাস্তা দিয়ে, আমি এসে পড়েছি আরেক রাস্তা দিয়ে ভাই। এখন যতক্ষণ পর্যন্ত সেই তুফান না থামবে ততক্ষণ পর্যন্ত আমি সেই গাড়ি আর চালাতে পারবো না, এত তুফান। তখন সেই বটনায়ক কি বললো, হ্যাঁ আর কি করব, একটু গাড়িটি সাইডে নিয়ে যাও। তখন যখন একটু গাড়ি সাইডে নিয়ে গেল, তারপর সে সাইডে নেওয়ার পর তারপর সেই বটনায়ক সেই ড্রাইভারকে বলতে লাগলো, এক কাজ করুন, সামনে একটি ঘর দেখা যাচ্ছে, চলুন সেই ঘরের মধ্যে গিয়ে আমরা একটু অপেক্ষা করি, যখন থেমে যাবে তুফান তারপর আমরা সেই গাড়ি দিয়ে চলে যাব। তখন সেই ঘরের মধ্যে যান, গিয়ে দেখেন কি দরজা খুলে দেখেন একটি ছোট বাচ্চা একটি বিছানার মধ্যে শুয়ে রয়েছেন, এবং উনি সেই জায়গায় বসলেন। তারপর লোককে দেখতে পান না। তারপর সে দেখেন একটু আরেকটি ঘরের মধ্যে সে একটি বুড়ি মা পুজো করছেন, পুজো অর্চনা অনেকক্ষণ ধরে করছেন ভাই। তুই উনাকে আর ডিস্টার্ব করিনি, বলে থাক, উনি যখন ভগবানকে পুজো করছেন করুক, আমি সেখানে একটু বসে রেস্ট করি। তারপর উনি পূজা দিয়ে তারপর ঘরে এসে বসলেন। তখন বললেন, আরে আপনি কে, বসেন। তখন বললো যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, তাই আপনার ঘরে একটু কহা, হ্যাঁ বেসুন বসুন। আপনি এতক্ষণ পুজো করছেন, কহা বলো না, আমি এতক্ষণ পুজো করছি, অনেক দিন ধরে পুজো করছি, অনেক দিন ধরে সে ভগবানের কাছে প্রার্থনা করছি, তা আজ করে সে ভগবানের কাছে সে প্রার্থনা করছে, সেই 1 ঘন্টা 2 ঘন্টা পুজো করছি। তখন বলে, কি পুজো করছেন আপনি, কাকে ডাকছেন? আরে সে দেখছেন না এখন যে বিছানার মধ্যে শুয়ে রয়েছে, সেটি হয়েছে আমার নাতি। আমার নাতি, ওর মা বাবা নেই, ওর মা বাবা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এবং সে এখন তারও এমন একটা রোগ হয়েছে, তারও আর আমার পক্ষে বাঁচানো সম্ভব না। তখন আমাদের সেই গ্রামের লোকরা বলছে যে দিল্লির মধ্যে সে একটি বটনায়ক ডাক্তার আছে, বিরাট বড় ডাক্তার, যদি সেই ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে আপনার নাতি বেঁচে যাবে। তো সেই জন্য আমি সে ভগবানের কাছে প্রার্থনা করছি ভাই অনেক দিন ধরে, আজ করে সেই প্রার্থনাটি পূরণ করছি, সেই সময় আপনি এসে গেলেন। তখন সেই বটনায়ক বলতে লাগলেন, আপনি যে বটনায়কের কথা ভগবানের কাছে প্রার্থনা করছেন, সে বটনায়ক ডাক্তার আমিই, ভগবান আপনার কথা শুনেছে, এখন বলুন আমি আপনার নাতিকে আপনি চিকিৎসা করে আমি এখান থেকে যাব। তাহলে দেখুন ভক্তি যে করেছে, ভক্তির কত শক্তি। ভক্তি কি করেছে, আমরা কি ভাবি যে 1 ঘন্টা বাড়িয়ে 1 ঘন্টা বাড়িয়ে কি সেই ভক্তি হয়ে গেছে? নিশ্চয়ই না। আমাদের মন থেকে করতে হবে। ভক্ত কে ছিল? সবরি ছিল। ভক্ত কে ছিল? সেই সুদামা ছিল। কি ভক্ত ছিল? সে কৃষ্ণর বন্ধু ছিল। 5 ঘর থেকে 1 ঘর বেশি তিনি চাননি ভিক্ষা। তা আমাদেরকে বলছে সে ভক্তি অনের জন্য ভাই। কিন্তু আমরা কি ভক্তি করছি? ঘন্টা কাকে বলেছে? সেই ভগবান শ্রীকৃষ্ণকে ছোটবেলা থাকতে বা বেঁধে রেখেছিলেন একবার সেই যশোদামা না গোপিনীরা বেঁধে রেখেছিলেন, সেই ঘন্টাকে বেঁধে রেখেছেন। বেঁধে রেখে তারপর যখন শ্রীকৃষ্ণ সেই লুকিয়ে লুকিয়ে গোপিনীরা মাখন চুরি করতেন, তখন সেই শ্রীকৃষ্ণ বুঝতেন, গোপিনীরা বুঝতে পারতেন যে শ্রীকৃষ্ণ ওদের মাখন চুরি করতেন। তখন শ্রীকৃষ্ণকে আর ধরতে পারে না। তারপর সেই ঘন্টাকে একদিন গোপিনীরা বললেন, শুনো, যখন সেই শ্রীকৃষ্ণ আসবে, যখন মাখন উনি
খেয়ে নিবেন, তখন তুমি বেঁচে যাবে। তারপর আমরা দৌড়ে এসে সেই কৃষ্ণকে ধরে নেব, কৃষ্ণকে ধরে নেব। তারপর সেই গোপিনীরা যখন শ্রীকৃষ্ণ মাখন খেতে লাগলেন, সব বন্ধু বান্ধব তারা সবাইকে মাখন খেয়ে সেরে যখন নিজে খেতে লাগলেন, তখন সেই ঘন্টা বেজে উঠল। তখন সেই ঘন্টা বেজে ওঠার আগে সেই ঘন্টাকে বলে দিয়েছেন, বাজবেন না কিন্তু তুমি আজকে। তোমাকে বলে না শ্রীকৃষ্ণ, যে গোপিনীরা বলে দিয়েছে বেজার জন্য, তুমি আজকে বাজবে না। তখন সেই ঘন্টা কি করেছে, বেজে ফেলেছে। যখন শ্রীকৃষ্ণ মুখের মধ্যে সে মাখন লাগিয়েছে, তখন ঘন্টা বেজে ফেললো। তখন সেই শ্রীকৃষ্ণ বলতে লাগলো, ঘন্টাকে তোমাকে না বলেছি যে ঘন্টা তুমি বাজাবে না, তাহলে তুমি কেন বাজালে? তখন ঘন্টা বলতে লাগলেন, আরে শাস্ত্রের মধ্যে তো লেখা আছে, যখন সেই ভগবানকে বুক লাগাবে তখন সেই ঘন্টা বাজাতে হবে। তো তাহলে তো তুমি তো নিজে বুক লাগিয়েছো, তুমি তো ভগবান, তো ঘন্টা তো আমি বাজবই ভাই। তো তাহলে ঘন্টা আমরা কোন ঘন্টা মেনে নিয়েছি? সেই ঘন্টা নয়, সে ঘন্টা নয়, যে ভগবানের কথা তুমি ঘন্টার পর ঘন্টা তোমার শ্রবণ করতে হবে। কিন্তু আমরা তা না করে শুধু ভগবানকে ঘন্টা বাজিয়ে পুজো দিচ্ছি, আর নিজের থেকে ঘন্টা সব গায়েব করছি। কোথায় গায়েব করছি? সেই মন্ত্রা এবং শকুনি মামার চক্করে পরে আমরা জীবন থেকে পুরা শান্তি এবং সব বিসর্জন দিয়ে ফেলছি। তাহলে দেখুন না, তো আমরাও তো এবার কি করতে হবে? সে গীতার জ্ঞান আমাদের শ্রবণ করতে হবে, চৈতন্য গীতার জ্ঞান শ্রবণ করতে হবে। তো গীতার মধ্যে কি লেখা আছে? সে অর্জুন, তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। তাহলে সে আমার উদ্ধার কিভাবে করব? সে 10 ইন্দ্রিয়কে ঠিক করে তারপর আমাদের উদ্ধার করতে হবে। তো 10 ইন্দ্রিয় আমরা কিভাবে ঠিক করব? আমাদের তো কিছু একটা থাকতে হবে না সঙ্গে। যেমন ছোট্ট প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে গেলে দেখবেন কি প্রাইমারি স্কুলের মধ্যে একজন মাস্টার থাকে। মাস্টার যদি না থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে কে শিখাবে ভাই? প্রাইমারি স্কুল বলুন, হাই স্কুল বলুন, কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, প্রত্যেক স্কুলের মধ্যে কি থাকে? মাস্টার থাকে স্টুডেন্টকে পড়ার জন্য। কিন্তু আমাদের জীবনে কোনো মাস্টার আছে? নিশ্চয় নেই। তো মাস্টার বলতে আমরা জীবনে কাকে বুঝি? মাস্টার হয়েছে আমাদের সেই গুরু, আমাদের সদ্গুরু হয়েছে মাস্টার। তো সদ্গুরু কি করবে? তোমার জীবনটাকে এপার থেকে ওই পারে নিয়ে যাবে। কি করবে? এপার থেকে ওই পারে নিয়ে যাবে। কিন্তু আমরা তো ওই পারে যে কিভাবে যাব আমরা তো সেটা জানি না। আমরা তো বলে দিয়েছি 9 প্রকার ভক্তি। 9 প্রকার ভক্তির মধ্যে একটা হয়েছে কীর্তন ভক্তি। তো আমরা সেই কীর্তন ভক্তিকে সহজ যেটা সেটাকে আমরা মেনে নিয়েছি। ওই পার থেকে এই পারে চলে যাবে, কিভাবে যাব ভাই? আমরা ভাবি আমরা যদি সে মৃত্যু হয়ে যায়, তারপর আমরা শ্রাদ্ধ করে সেই গরুর লেঞ্জুর ধরে আমরা এই পার থেকে এই পারে বৈতরণী নদী পার হয়ে যাব। কিন্তু সেটাও কিভাবে হবে? তখন তো আমার সেই শরীর থাকবে না, তখন তো আমাদের সেই শরীরও থাকবে না। শাস্ত্রের মধ্যে তো লেখা আছে যে তোমার নদী তোমাকে পার করতে হবে। তো সেই নদীর মধ্যে নৌকাটা আমরা কি বুঝি? সেই নৌকাটা কি? আমাদের সেই জীবন নদী পের হতে গেলে সেই নৌকাটা কি? সেই নৌকাটা হয়েছে আমার সেই গীতারূপী নৌকা। সেই গীতারূপী নৌকা মধ্যে আমাদের সেই জীবিত থাকতে বসতে হবে। যদি আমরা মৃত্যুর পর বসি তাহলে কোনো লাভ হবে না। মৃত্যুর পর তো আমাদের আত্মই থাকবে না আমাদের সঙ্গে। তাহলে সেই গীতার ভাষা আমরা বুঝবো কি করে? গীতার মধ্যে তো ভাই একটা ভাষা অনেক দিকে গেছে। একটা ভাষার অর্থ 4 রকমের। কত রকমের? 4 রকমের। গীতার মধ্যে 700 শ্লোক আছে। এতগুলি শ্লোক আমাদের মধ্যে বুঝার ক্ষমতা নেই। 700 শ্লোক বুঝার জন্য একজন আমাদের সেই টিচার দরকার, গুরুর দরকার। দেখুন আজকাল সেই ননীগোপাল দাস, উনি যে শরীর ছেড়েছেন, ওনার বাড়ির মধ্যে আজকে সেই শ্রদ্ধা অনুষ্ঠান চলছে ওনার আত্মার সদ্গতির জন্য।
তো সেই 700 শ্লোক বুঝার আমার ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নেই। আমাদের সেই গুরু লাগতে হবে। একটা গীতার 4টা অর্থ আছে, একটা ভাষার 4টা অর্থ আছে। সেই একটা হয়েছে সে আমাদের শরীরের কথা লিখেছে, একটা সে আমাদের মনের কথা লিখেছে, এবং একটা সে আমার বুদ্ধির কথা লিখেছে, এবং আরেকটা সে আমাদের আত্মার কথা লিখেছে। কথা কিন্তু একটাই, কিন্তু 4 দিকে গিয়েছে, আমাদের বোঝা সম্ভব না। কিন্তু আমরা বোঝার একটু চেষ্টা করতে হবে। সৎসঙ্গে আমাদের থাকতে হবে, সৎসঙ্গে আমাদের যেতে হবে। দেখবেন 45 দিনের মধ্যে প্রত্যেকে বৈষ্ণব সভাতে দেয়, বৈষ্ণবদের ডেকে এনে সেবা দেয়। আমি ওদেরকে খারাপ বলছি না, ওরা অনেক মহান লোক। কিন্তু যে পরিবারের মধ্যে এসে, যার উদ্দেশ্যে এসে আত্মার সদ্গতির জন্য কামনা করেন, সেই পরিবারের প্রত্যেক ব্যক্তিটাকে ডেকে এনে সে গীতার জ্ঞান শ্রবণ করার উচিত, সে বৈষ্ণব দিয়ে। কিন্তু সে বৈষ্ণবরা কি করে? খাওয়া দাওয়া রান্না বাড়া নিয়ে ব্যস্ত থাকে। সে গীতার জ্ঞান শ্রবণ সে পরিবারকে দেন? নিশ্চয়ই দেন না। আমার জীবনে কখনো দেখে না কোনো বৈষ্ণব গোসাই এসে সে গীতার জ্ঞান শ্রবণ করাতে কোনো গৃহস্থীকে। ভাই, খালি ওরা সে কীর্তন নিয়ে ব্যস্ত থাকে। কীর্তন তো করুন, লাস্টে করুন না, প্রথম তো এদেরকে সে গীতার জ্ঞান শ্রবণ করান। গীতার যে কি বাণী, গীতার যে বাণী, আমাদের শরীর রূপী নৌকাটা কিভাবে আমাদের উদ্ধার হবে সেটা করান। আমাদের সেই মন থেকে বেচেনি, মন থেকে অশান্তি কিভাবে দূর হবে সেটা বুঝান। আমাদের সেই বুদ্ধি এখন যে কোথায় কোথায় বাড়ছে, সে বুদ্ধিটাকে এক জায়গা কিভাবে থামবে সেটা শিখান। এবং আমাদের আত্মা কিভাবে সদ্গতি হবে সেটা পড়ান। না করে আমরা কি করছি? সেই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ভাই, সবার বাড়ির মধ্যে তো খাবার আছে। ওই দিন আবার কি স্পেশাল? ওই দিন স্পেশাল একটা ওই, সেটা কি? ওই দিন আমার সেই দেহের বুঝনও চলবে এবং আত্মার বুঝনও চলবে। কিন্তু প্রত্যেক সেবার মধ্যে শুধু দেহের বুঝনে, কিন্তু আত্মার বুঝন চলে না। সেই জন্য প্রত্যেক আত্মা এখন দুঃখী। ভাই, খালি সাজগুজের মধ্যে গিয়ে পড়ে রয়েছে সবাই। কিসের মধ্যে পড়ে রয়েছে? সে তিলক ফুটা। আরে তিলক কথার অর্থ কি ভাই? দেন সবাই তিলক দেন। তিলকের বিরুদ্ধে আমরা নয়, তিলকের কোনো বিরুদ্ধে নয় আমরা, তিলকের পক্ষে, চন্দন ফুটার পক্ষই আমরা। কিন্তু চন্দন কথার অর্থ কি? চন্দন কথার অর্থ হচ্ছে শীতলতা। ভিতরে আনুন আগে, ভিতরে আগুন জ্বালিয়ে যদি আমি কপালের মধ্যে সেই চন্দন দিয়ে সাজে, সাধু সাজে, তো সেটাকে সাধু বলে না। তুলসী মালার কথার অর্থ কি? তুলসী কথার অর্থ কি? শুদ্ধ অক্সিজেন। সে তুলসী গাছ কি করে? 24 ঘন্টা আমাদেরকে শুদ্ধ অক্সিজেন দেয়। কত ঘন্টা? 24 ঘন্টা সে আমাদেরকে শুদ্ধ অক্সিজেন দেয়। সেই জন্য বলে যে সে আমাদের শাস্ত্রের মধ্যে সে তুলসী গাছ প্রত্যেকে লাগান এবং তুলসী গাছকে প্রত্যেকে পুজো করেন। কিসের জন্য পুজো করেন? আপনার ভালোর জন্য পুজো করেন। আপনি যদি সেই তুলসী গাছের সামনে গিয়ে পুজো করেন, যে তুলসী গাছটা যে আপনাকে যে অক্সিজেন দেবে, সেটা আপনার দেহের জন্য খুবই উপকার। প্রত্যেককে বলে দিয়েছে সেই তুলসী গাছ লাগানোর জন্য। কিন্তু আমরা তুলসী মালা দিচ্ছি, মানে মালা দেওয়ার প্রমাণ কি? যে আমাদের মন এখন তুলসী হয়ে গেছে। আমাদের সে মন থেকেও এখন কি বাইরে? শুদ্ধ নিঃশ্বাস আমাদের সে মন দিয়ে বের হয়। কিন্তু 24 ঘন্টা যদি আমরা সেই গরম কার্বন ডাই অক্সাইড বের করতে থাকি, তাহলে আমরা যতই মালা দিয়ে রাখি, তাহলে সেই মালার কোনো দাম আছে? নিশ্চয়ই নাই। এখন সে 500 টাকা খরচ করে সে আমাদের বড় মার্কেট থেকে যদি আমি সেই বস্তু সামগ্রী এনে সেজে থাকি, তাহলে আমাকে সবাই বলে সাধু, সাধু বলবে। কিন্তু উপর দিয়ে সাধু থাকলে চলবে, সেজে থাকলে চলবে না? আমাদের সে ভিতর করে সাজাতে হবে। ভাই, আধ্যাত্মিক গীতার কথার অর্থ কি? গীতার কথার অর্থ হচ্ছে যে আমাদের ভিতরকে সাজানোর জন্য। বাইরে দিয়ে তিলক দিয়ে, বাইরে চন্দন দিয়ে, বাইরে মালা দিয়ে সব প্রত্যেক ব্যক্তি সাজতে পারবে ভাই। কিন্তু জ্ঞান দিয়ে সাজুন না কেন? আপনারা সাজুন জ্ঞান দিয়ে।
জ্ঞানের দুটি কথা তো বলতে পারেন না, আবার নিজেকে জ্ঞানী বলেন। যদি বলে যে গীতার কয়টি কথা বলুন না আপনারা, এখন তো অত বড় বক্ত হয়েছেন, তখন কি বলে? তখন কি বলে? একটু পরে বলবো। কারটা সেরে নেই, বুকের কারটা সেরে নেই, কীর্তনের কারটা সেরে নেই, তিলকটা ঘষাঘষি সেরে নেই, এ করতে করতে সারাদিন কাটিয়ে ফেলে, কিন্তু দুটি গীতার কথা তারা বলার সময় থাকে না। ওরা পারে না, এই জন্য তারা বলতে পারে না, এই জন্য তারা বলে না সে গৃহস্থীকে। নিজে তো পারেই না, এবং যে পারে তাকে আবার ঘৃণা করে। যে পারে তাকে আবার কি করে? ঘৃণা করে, নিন্দা করে, যে ও কি পারবে। আমরা সব জানি, আমরা সব জানি, আমরা ভক্তি মার্গে সব জানি, আমরা রামায়ণ গীতা মহাভারত সব জানি। তো জানলে তো সেই সমাজের মধ্যে, সেই রাজ্যের মধ্যে এত অশান্তি কেন? সেই ঘরের মধ্যে এত অশান্তি কেন? প্রত্যেকে সেই গীতার জ্ঞান শ্রবণ করান, দিতে থাকুন, যদি জানেন। কিন্তু না, দেবে না তারা। তাহলে কিসের জ্ঞানী? তুমি যে জ্ঞানী, কি প্রুফ প্রমাণ কি? তুমি যে ভক্ত, কোন প্রুফ প্রমাণ আছে তোমার কাছে? শুধু তিলক মালা চন্দন দার সাহায্যে তুমি কি ভক্ত হয়ে গেছ? তুমি যে ভক্ত, তোমার প্রুফ প্রমাণ কি? সে তোমার জ্ঞান। তুমি যে ভগবানের যে বাচ্চা, যে ভগবানের যে তুমি সন্তান, তোমার প্রমাণ কি? যে তোমার ভিতরে জ্ঞান কতটুকু আছে। গীতা কথার অর্থ কি? জ্ঞান। যে তুমি কতটুকু জ্ঞানী হয়েছ ভাই। তাই সে আমাদের জীবিত থাকতে থাকতে সে আমাদের উদ্ধার আমাদেরকে করতে হবে। এইসব নকল সাধু সেজে নয়, সত্যগিরি সাধু সেজে। সাধুকতার অর্থ কি? সাধুকতার অর্থ হয়েছে সে নিজে সাজবে এবং অন্যকে সাজাবে, নিজে জ্ঞান দিয়ে সাজবে এবং অন্যকে জ্ঞান দিয়ে সাজাবে। সাধুকতার অর্থ কি? নিজে শান্তিতে থাকবে এবং আরেকজনকে শান্তি দেবে। পুজুকতার অর্থ কি? পুজুকতার অর্থ হয়েছে নিজে খুশি থাকবে এবং আরেকজনকে খুশি দেবে। সেটা না করে আমরা কি করছি? সেই চিল্লাচিল্লি। জানেন সায়েন্স কি বলছে? জ্ঞান কথার অর্থ কি? জ্ঞান কথার অর্থ হয়েছে খুঁজ। জ্ঞান কথার অর্থ কি? জ্ঞান কথার অর্থ হয়েছে সায়েন্স। জ্ঞান কথার অর্থ হয়েছে বিজ্ঞান। ভগবানকে আমরা কিভাবে পাবো? দেখুন আমাদের সেই ইতিহাস তারা দিয়ে বড় বড় মহান সন্তরা, বড় বড় মহান ভক্তরা সে ভগবানকে কিভাবে পেয়েছে। সেই সব হাই হল্লা করে পায়নি, হাই হল্লা করে চিৎকার চিচামিচি করে ভগবানকে পায়নি। সাইলেন্সে বসে ভগবানকে তপস্যা করে তারপর সে ভগবানকে পেয়েছে ওরা। আমরা কিভাবে ভাবছি? সে চিৎকার করে দুনিয়াকে অশান্তির আগুন জ্বালিয়ে আমরা ভগবানকে পেয়ে যাব। আমরা কি প্রমাণ করার চেষ্টা করছি সবাই মিলে? আমাদের সায়েন্স কি বলেছে? আমাদের যে ছোট্ট বাচ্চারা 1 থেকে 6 মাস পর্যন্ত যে ছোট্ট বাচ্চারা জন্ম যে নেই, নতুন জন্ম নেই, ছোট্ট বাচ্চারা কি করতে হয়? এদেরকে 13 থেকে 17 ঘন্টা রোজ 13 থেকে 17 ঘন্টা এদেরকে ঘুমাতে হয়। কি হতে হয়? এদেরকে ঘুমাতে হয়। যদি ওরা 13 থেকে 17 ঘন্টা সুস্থভাবে বড় হয় না, এরা কি স্বাভাবিক এবং সুস্থভাবে ওরা বড় হয় না। আমাদের সেই গীতার ভাষা। কিন্তু আমরা কি করছি? ডিজে বাজিয়ে, বড় করে মাইক বাজিয়ে 24 ঘন্টা হাই হল্লা করছি। তাহলে সেই ছোট্ট বাচ্চারা স্বাভাবিকভাবে কিভাবে বড় হবে? দেখবেন আজকালকার ছোট ছোট বাচ্চারা এত বড় বড় রোগ কেন হচ্ছে?
এত বড় বড় এদের কেন হচ্ছে? কারণ এরা স্বাভাবিকভাবে সুস্থ হয় না, স্বাভাবিকভাবে এরা ঘুম সম্পূর্ণ হয়েছে না, হয় না। 24 ঘন্টা যদি এত সুর সারাবে এদের কানের সামনে আমরা করতে থাকি, তাহলে এরা কিভাবে তৈরি হবে সুস্থভাবে? 24 ঘন্টা এত হাই হুল্লা যদি হয়, তাহলে একটি ছেলে যদি আমাদের সমাজের মধ্যে ডাক্তারি পড়াশোনা করে, তো ডাক্তারি পড়াশোনা করতে গেলে সাইলেন্সে করতে হয়, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলে সাইলেন্সে করতে হয়, ITI পড়াশোনা করতে গেলে সাইলেন্সে করতে হয়। তাহলে এত শোর শরাবা থাকলে এরা পড়াশোনা কিভাবে করবে? তাহলে আমরা এখন কি করছি? আমরা সমাজ, আমরা ছোট্ট 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 বাচ্চারা ভবিষ্যৎ আমরা কি করছি? নষ্ট করছি। তাহলে আমরা কোথায় ভগবানের নাম নিচ্ছি? দেখুন বাইরের দেশগুলি, আমেরিকা বলেন, জাপান বলেন, ইউরোপ বলেন, লন্ডন বলেন, ইংল্যান্ড বলেন, এত বিকশিত কান্ট্রি, এত উন্নত কান্ট্রি কিভাবে হয়েছে? এরা কি জ্ঞান ছাড়া হয়ে গেছে? এদের কি জ্ঞান নেই? আজকে সে এত মুক্ত বাতাস খেতে গেলে আমাদের সে ভারতবর্ষ দামি দিয়ে মিলু করে কোথায় যায়? সে আমেরিকা যায়, সে ইংল্যান্ড যায়। কেন? কারণ সেই দেশের সে প্রকৃতি খুব শুদ্ধ, সেই দেশের প্রকৃতি খুব ভালো। এত উন্নত দেশ, একটা যদি কোনো একটা রোগ হয় চিকিৎসা করতে কোথায় যায়? সে আমেরিকা, বড় ডাক্তারদের কাছে চিকিৎসা করতে যায়। তো তারা কি এমনি এমনিতে ডাক্তার হয়ে গেছে? পড়াশোনা করতে হচ্ছে ভাই। তাহলে সেই দেশে এত উন্নত হয়েছে, তো আমাদের দেশ কেন এত সবকিছু থেকে উন্নত হয় না? আমাদের দেশে সে গীতা পড়ে, আমাদের সে দেশের গীতা শ্রীকৃষ্ণের কথা পড়ে সে আমেরিকা বলেন, সে রাশিয়া বলেন, সে জাপান বলেন, সেই দেশে উন্নত হয়ে গেছে। কিন্তু আমাদের দেশ এখন যেখান কি সেখানেই রয়ে গেছে ভাই। কারণ কেন? আমরা গীতা তো আমাদের দেশেই রয়েছে, কিন্তু আমরা হইনি কেন? কারণ আমরা আমাদের মধ্যে মনের মধ্যে কি রয়েছে? যে আমাদের সেই চমৎকার আরেকজনে করবে, সেই জন্য আমাদের চমৎকার আরেকজন কিভাবে করবে ভাই? আমাদের চমৎকার সে আমরাই করতে হবে। তো চমৎকার করতে গেলে আমাদের সেই নিজের ভিতরে আলো আনতে হবে, আমাদের নিজের ভিতরের বিবেক জাগ্রত করতে হবে, তারপর সে আমাদের জীবনে চমৎকার হবে ভাই। তাই না বলে আমরা সে দাগা নিয়ে বাঁচছি, সে তাবিজ নিয়ে বাঁচছি, তারপর সেই শনিবার এবং মঙ্গলবার খুঁজছি, কবে শনিবার মঙ্গলবার আসবে, তারপর গিয়ে সেরে আমরা সেই দাগা দিয়ে আসবো বেঁধে সেই গাছের মধ্যে, সেই তাবিজ পরবো, তারপর সে আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট আমরা মুক্তি হয়ে যাবে। যদি যারা যারা সেই তাবিজের এবং দাগার পেছনে পেছনে ভাগছেন, নিশ্চয়ই তাদের সেই মনের ভিতরে যতদিন বেঁচে থাকবেন একদিনও তারা শান্তি পাবেন না। শ্রীকৃষ্ণ কি বলেছে? শ্রীকৃষ্ণ কি বলেছে সে ধৃতরাষ্ট্রকে? যে কাকে দিন কখনো খারাপ না। কি বলেছে? দিন কোনোদিন খারাপ না, সব দিন কি? সব দিন ভালো ভাই। কিন্তু আমরা আজকে শনিবার দিন খারাপ, মঙ্গলবার দিন খারাপ, কে বার কে বানিয়েছে? বার তো আমরা মানুষই বানিয়েছি ভাই, নিজের জীবনে হিসাবের জন্য। বলেছে যে পাপ কর্ম করলে, কালী পূজা করলে আমাদের সে পাপ কর্ম, কোন কালী মা বলেছে যে আমার প্রকৃতি বিনাশ করবে তাদেরকে আমি রক্ষা করব না? কি বলেছে? যে আমার প্রকৃতি বিনাশ করবে তাদেরকে আমি যতই পূজা করুক আমি তাদেরকে রক্ষা করবো না ভাই। আমার প্রকৃতি যে বিধ্বংসী কারণ হয়ে দাঁড়াচ্ছে এদেরকে আমি প্রত্যেকের কাছ থেকে আমি বদলা নেব, প্রত্যেককে আমি অশান্তির আগুনে জ্বালাবো ভাই। দেখুন এখন জ্বলছেন না আপনারা, আমরা সবাই
অশান্তির আগুনে আমরা তো জ্বলছি, প্রত্যেকে। কখনো শরীর অসুস্থ হয়ে যায়, কখনো মাথা অসুস্থ হয়ে যায়, কখনো মন অসুস্থ হয়ে যায়, কখনো চোখ অসুস্থ হয়ে যায় না? তো এটা কি অশান্তি না কি? এটার কারণ কে? আমি নিজে। কারণ যে প্রকৃতিকে বিধ্বংস করছে, যদি আমি বিধ্বংসী করার নিমিত্ত না হই, যদি এদেরকে আমি মদত করি, সাহায্য করি, এরপর এদের জন্য আমাদের প্রত্যেকের ভুগতে হবে ভাই। অনেকে তো বলে ভাই এই লোকটা সেই লোকটা কখনো কোনোদিন বিকর্ম করিনি, কিন্তু এত যে কেন কষ্ট পেল, আছে না? যে কোনোদিন বিকর্ম করিনি ভাই, আমার মা, আমার বাবা, আমার ভাই বিকর্ম করিনি ভাই, কিন্তু এরা যে এত কষ্ট কেন পেল, সেটাই আমরা ভেবে পাচ্ছি না। কিন্তু দেখুন, এরা বিকর্মের বীজ এরা নিজেই লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে? নিশ্চয়ই সে প্রকৃতির মার উপরে এরা কিছু না কিছু টর্চারিং করেছে। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার মেয়ে, এদের উপরে আমি টর্চারিং করিনি, এবং লৌকিক আত্মীয়দেরকে আমি কোনোদিন মনে আঘাত দেইনি, সেটা ঠিক আছে। কিন্তু প্রকৃতির উপরে যা যা রয়েছে সেইগুলিকে আমি কষ্ট দিয়েছি না, একবার চিন্তা করবেন সবাই। যদি করে থাকি তাহলে ভাববেন যে আমরা নিশ্চয়ই পাপী হয়ে গেছি, এবং আমাদের সেই হিসাব যখন আমার কাছে আনবে, আমাদের তখন হিসাব আমাদের বুক করতে হবে। তখন হিসাবের সময় যদি আমরা লাচার হয়ে যাই, তখন কোনো লাভ হবে না, আছে না এমন? আমাদের এখানে আছে। তখন আমরা কি বলি? বুঝতে পারি না, কোনো পাপ কর্ম তো করিনি, আমার থেকে কত বড় বড় পাপ করেছে, এরা কিছুই হয় না, কিন্তু আমাদের এত কষ্ট কেন হচ্ছে? কিন্তু কারণ সেটা দেখুন একবার ভেবে আপনারা সবাই মিলে। সেই জন্য তো বলি, যারা গীতার জ্ঞান শ্রবণ করে তাদের কাছে কি থাকে? দর্পণ। কি থাকে? আয়না। গীতার একটা কি? প্রত্যেকের জীবনে একটা দর্পণ, ঠিক না? কারণ প্রত্যেকে সকালবেলা উঠে একবার যখন আপনার চেহারাটা দেখবেন, সেই চেহারার মধ্যে যে চোখের মধ্যে কি লেগে আছে নি, নাকের মধ্যে কোনো লেগে আছে নি, সর্দি টর্দি লেগে আছে নি, মোচন করেন না? তা আমাদের জীবনও প্রত্যেক দিন রাত্রেবেলা যে আমাদের আজকা 24 ঘন্টার মধ্যে কোনো দাগ লাগছে কি না, এমন একদিন আমাদের বাদ নেই যে আমরা দাগ লাগাই না। এমন একদিন বাদ নেই যে আমরা দাগ লাগাই না। একদিন চেক করবেন যে একদিন আমাদের সেই সাদা ক্লিন জীবনা আনতে পেরেছি কি না। আর যেদিন একদিন জীবনে সাদা ক্লিন আনতে পারবেন, এদিনই হবে আপনাদের জীবনের শ্রেষ্ঠ দিন। যে আজকের দিনে আমি শুধু ভগবানের কাছে, অন্যের জন্য, সে পৃথিবীর জন্য আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি, এবং কোনো ব্যক্তির সম্বন্ধে এবং কোনো পশু পাখির সম্বন্ধে মনের মধ্যে কোনো কিঞ্চিত মাত্র ভাবনা, বিকর্ম, খারাপ ভাবনা আমি আনিনি, এবং আমি কিঞ্চিত মাত্র আজকে আমি পাপ কর্ম করিনি। যদি সেই দিনটা আপনার দিনে যদি আসে, মনে রাখবেন সেই দিনটা আপনার 70 বছর বলেন, 90 বছর বলেন, সেই দিনটাই আপনার জন্য ইতিহাস, সেই দিনটাই আপনার জন্য শ্রেষ্ঠ দিন। চেক করুন, প্রত্যেক দিন আমাদের জীবনের মধ্যে কালা দাগ লেগেই থাকে। কখনো ছেলের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে কালা দাগ লাগিয়ে নেই, কখনো মেয়ের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে কালা দাগ লাগিয়ে নেই, কখনো আমার সেই ইন্দ্রিয় লোভবিষিত হয়ে আমাদের সেই কালা দাগ লাগিয়ে নেই, কখনো স্বামীর ইচ্ছা, কখনো লোকের আত্মীয় স্বজনের ইচ্ছা, কখনো সমাজের ইচ্ছা, আমাদের সেই সাদা
আত্মার মধ্যে কালো দাগ প্রত্যেকদিন লেগে যায়, যাই না? তাহলে সেই গীতাটা আমাকে কি করবে? প্রত্যেকদিন আমার সেই কালা দাগটা দেখিয়ে দেবে। সৎসঙ্গ আমাদেরকে কি করবে? প্রত্যেকদিন সে আমাদের কালা দাগটা দেখিয়ে দেবে। যখন সেই কালা দাগ আমাদের মুছে যাবে জীবন থেকে, সেদিনে আমি মুক্তি পেয়ে যাবো জীবিত থাকতে থাকতে। দেখুন, উনি তো আজ সেই যার উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা অনুষ্ঠান করছি, উনি তো শরীর ছেড়েছে, উনি তো মুক্তি পেয়ে গেছে। কিন্তু উনি মুক্তি দিয়ে সে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা জীবিত থাকতে থাকতে তোমাদের জীবন থেকে সে কালো দাগ মুছে ফেলো। তাহলে দেখুন, সেই অনুষ্ঠানের মধ্যে এসো, সেই নতুন একটা কিছু না কিছু আমরা নিয়ে যাচ্ছি ভাই, যে আমরা সে গীতার চৈতন্য গীতা সে আমাদের মধ্যে হতে হবে। যদি চৈতন্য গীতা যদি আমরা না হই, আমরা সে মরার পরও যতই আমরা সাধ্য করি, লাভ কোনো কিছুই হবে না। 100 বার যদি সাধ্য করি, লাভ হবে না। শাস্ত্রের মধ্যে লেখা নেই, কোন শাস্ত্রের মধ্যে বেদ বলুন, শাস্ত্র বলুন, উপনিষদ বলুন, লেখা নেই যে সাধ্য করলে কারোর আত্মা সদ্গতি হয়ে গেছে। কিন্তু এরপর আমরা করি কেন? কারণ আমরা যে বাড়ির মধ্যে থাকি, সবাই পরিবারের মধ্যে থাকি, সে পরিবারের মনের মধ্যে, পরিবারের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে একটা কিছু না কিছু সংকোচ লেগে থাকে। সেই কারণে সংকোচটা মোছানোর জন্য আমরা একটু সে ভগবানের কথা সবাই মিলে পরিবারের একটু শ্রবণ করি। যদি শ্রবণ করি, তাহলে সে আমাদের আত্মা সন্তুষ্ট হয় এবং আমাদের সেই মন সন্তুষ্ট হয়। সেই জন্য সে আমাদের সেই গীতা পাঠ করানো হয় এবং বৈষ্ণবদের সেবা করানো হয় এবং ব্রাহ্মণ ডেকে এনে কিছু মন্ত্র বলে শোধন করানো হয়। কিন্তু সে আত্মার এখনো পর্যন্ত কোনো প্রমাণ পায়নি কখনো কেউ যে তার আত্মার সেই মন্ত্র বলে, সে বৈষ্ণব স্বভাব বলে, সে গীতা পাঠ বলে সেই আত্মার মুক্তি হয়েছে। সেই আত্মা তো মরেই গিয়েছে, কিন্তু মুক্তি কারা হয়? যারা জীবিত রয়েছে তাদের মুক্তি হয়। যারা জীবিত আছে তাদের মুক্তি হয়। মৃত মানুষ আর কি মুক্তি? উনি তো মুক্তি হয়ে গেছে, উনি তো শরীরে ছেড়ে দিয়েছেন ভাই। যে আমরা মন্ত্র বলি না, সাদ্র মন্ত্রে কি বলি? যে ওম ব্রহ্মা নম, ওম বিষ্ণু নম, ওম ব্রহ্মদেবায় নম, ওম বিষ্ণুদেবায় নম, ওম মহেশ্বর নম। ঠিক না? নেই আমরা নৃত্য বলি না। মানে কি বলেছে? ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ বলতে আমরা কি বুঝাই? ওম ব্রহ্মা বলতে আমরা কারো অক্ষণে আমরা কিছু বলেছি না যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মানে কি তা? মানে সে তোমার সে গুরু সাক্ষাৎ, যে তোমার মন এবং বুদ্ধি এবং সে তোমার আত্মার সঙ্গে পরিচয় করিয়ে দিবে, সে হয়েছে পরম ব্রহ্ম। এবং তার সাক্ষাৎকার থাকবে, মানে সাক্ষাৎ মানে তোমার সম্মুখ থাকবে। কি থাকবে? তোমার সম্মুখ থাকবে। আকাশের উপরে নয়, সে আকাশের উপরের কথা কি একবার বলেছে? আমাদের যে পণ্ডিত মহাশয় তারা যে সাধ্য করে আকাশের উপরের কথা কি একবার বলেছে? কি বলে? যে সাক্ষাৎ পরম ব্রহ্ম মানে কি তোমার সম্মুখ থাকবে। কি হিসেবে থাকবে? গুরু হিসেবে থাকবে, নয়তো বা পণ্ডিত হিসেবে থাকবে। থেকে তারপর তোমার সে ব্রহ্মাকে পরিচয় করিয়ে দেবে, তোমার শঙ্করের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, তোমার সেই বিষ্ণুর সঙ্গে পরিচয় করে দেবে। তার ব্রহ্মা বলতে আমরা কাকে বুঝি? সে বয়স্ক ব্যক্তি উপরে যে রয়েছে সে ব্রহ্মা সরস্বতীর সঙ্গে, সে ব্রহ্মাকে বুঝি আমরা না। সে ব্রহ্মাকে কখনো কেউ দেখেছে? ব্রহ্মা বলতে মানে কি? ব্রহ্মা কত অর্থ হয়েছে যে তোমার মনকে আমরা কি বলি? ব্রহ্মা। তোমার মনকে, তোমার মন যে একদম ঘুরা বাতাসের মতন গতিতে বাজছে, সে মনটাকে একটু তুমি বসাও, বৃদ্ধ করো, অনুভব করো, অনুভবী হও। তোমার মনটাকে একটু স্থির করো, সেটা হয়েছে ব্রহ্মা। তোমার মনটাকে তুমি 100% সত্যতির সাথে তুমি নিয়ে যাও, সেটা হয়েছে ব্রহ্মা। বিষ্ণু কাকে বলেছে? যে তোমার সংস্কার, যত খারাপ সংস্কার আছে ওই দিন তুমি বিসর্জন দাও। কি বলেছে?
তুমি আগে যত কর্ম করেছো, কুকর্ম করেছো, আজকে আমি তোমাকে মন্ত্র বলে দিয়েছি, সে বিষ্ণুর মন্ত্র। তুমি কি করো? তোমার সংস্কারকে আজকে পরিবর্তন করে তোমার সংস্কারকে ভালো করো। সংস্কার করতে হয়তো হয়েছে বিষ্ণু, এবং আমরা আত্মাও বলতে পারি। আর শঙ্করগতার অর্থ কি? শঙ্করগতার অর্থ হয়েছে বুদ্ধি। শঙ্করগতার অর্থ কি? বুদ্ধি। যে আমাদের সে বুদ্ধি কি করতে হবে? এখন উচ্চ স্টেজে নিয়ে যেতে হবে। শঙ্কর কোথায় থাকে? কৈলাসের মধ্যে থাকে। এক দেখায় কই কৈলাসের মধ্যে, আর আরেক দেখায় শ্মশানের মধ্যে। কৈলাস মানে কি? কৈলাস কথার অর্থ হয়েছে যে তোমার বুদ্ধিকে উপরে স্টেজে নিয়ে যাও, উচ্চ স্টেজে নিয়ে যাও, যে নাকি তোমার সেই উচ্চ স্টেজ যে নাকি লাগল না পাবে। আর কি বলেছে? তোমার যে বিকর্ম আছে, তোমার সব বিকর্ম কি করো? বিসর্জন দাও, মানে বিনাশ করো। মানে কি? শ্মশানে তুমি পুরে ছাই করো। মহাদেবকে কই দেখা? শ্মশানেতে দেখা। যত তোমার বিকর্ম আছে তুমি কি করো? তুমি সমাধি দিয়ে দাও। কি দিয়ে দাও? তুমি সমাধি দিয়ে দাও। দিয়ে তোমার বুদ্ধিকে একটি নতুন রাস্তাতে পরিণত করো। সেটা হচ্ছে সেই ওম ব্রহ্মা, ওম বিষ্ণু, ওম মহেশ্বরের সেই মন্ত্র। তাহলে আমরা সে আমাদের মনকে কোথায় ঠিক করছি? আমাদের সে বিষ্ণু আমাদের সংস্কারকে কোথায় ঠিক করছে? আমাদের সেই বুদ্ধি শঙ্কর কি ঠিক করছি? শুধু শঙ্করকে পুজো দিলেই চলবে? বুদ্ধি তো ঠিক করতে হবে ভাই। তাহলে সে আমাদের সেই মনকে ঠিক করতে হবে, সেই বুদ্ধিকে ঠিক করতে হবে, সেই আত্মাকে, সংস্কারকে আমাদের ঠিক করতে হবে ভাই। সে বয়স হয়ে যায় ভাই 70-90, আমাদের সংস্কার ঠিক করিনি এখনো। ভগবান শ্রীকৃষ্ণের নাম আমরা প্রত্যেকদিন গাইতেছি, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। তাহলে তো আমার ছেলের নাম আমি কৃষ্ণ রাখবো। আমার ছেলের নাম কি রাখবো? আমি কৃষ্ণ রাখবো। আমার ছেলের নাম আমি রাম রাখবো। তাহলে প্রত্যেকদিন আমি সেই ছেলেকে ডাকতে থাকবো, এ কৃষ্ণ এদিকে যা, এ কৃষ্ণ এদিকে যা, এ রাম এদিকে যা, এ রাম এদিকে যা। তাহলে কি আমার মুক্তি হয়ে যাবে? নিশ্চয়ই না, হবে না। তাহলে কৃষ্ণ যে ভগবান, যে কৃষ্ণ যে কর্ম করেছে, নিশ্চয় আমাদের সেই কর্ম করতে হবে। কৃষ্ণ কি করেছে? সে পুতনাকে মেরেছে। সে ছোট থাকতে 3 দিনের জন্য কাকে মেরেছে? পুতনাকে। তো পুতনাগতার অর্থ কি? পুতনাগতার অর্থ হয়েছে যে নাকি পবিত্র না, যে নাকি পবিত্র না। তো এখন আমরা কৃষ্ণ গান তো আমরা গাইছি, কিন্তু আমরা মনকে আমরা পবিত্র বানাইছি তা না। আমাদের সেই 70 হয়ে গেছে, 90 হয়ে গেছে, আমাদের মনের বিকর্ম এখন পর্যন্ত দূর হয় না। তাহলে কৃষ্ণ গান গেয়ে আমরা বিকর্ম কিভাবে দূর করবো? পুতনাকে মারতে হবে ভাই। তোমার মনের বিকর্মকে মারো, তোমার মনকে নির্মল করো। কি বলেছে? নির্মল মন জন বহিমজে জানা। যে নির্মল মন রাখবে কৃষ্ণকে সে জানতে পারবে। কালীকে আমরা পূজা করছি, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতিকে রক্ষা না করবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই কালী আমাদের পূজা নেবে না। সে কালী, মা কালীর সামনে যত আমরা পশু বলি দিচ্ছি, যতই আমরা পশু বলি দেই না কেন, মা কালী সে পশু বলি চাই না। কোনো গীতার মধ্যে লেখা নেই, কোন উপনিষদ, কোন শাস্ত্রের মধ্যে লেখা নেই। শাস্ত্রের মধ্যে কি লেখা আছে? যে মেয়ে বলিহার করো। মেয়ে কথার অর্থ কি? যে আমার। হিন্দিতে লেগেছে মেয়ে, আর বাংলাতে আমরা কি বলি? আমার। শাস্ত্রতে সেটা বলেছে যে তুমি আমি আর আমার যে করে সেটা বলিহার করো। সেটা বলিহার না করে আমরা কি করছি? কালী পুজোর মধ্যে গিয়ে আমরা সে ছাগল এবং পাটাকে আমরা বলি দিচ্ছি। শাস্ত্রের মধ্যে কি লেগেছে? যে তোমরা ছাগকে বলিহার করো। ছাগ বলতে আমরা কি বুঝেছি? ছাগ বলতে আমরা সেই ছাগলকে বুঝেছি। ছাগ বলতে আমরা আমাদের দেহের মধ্যে যে ঋষিরূপীটি রয়েছে, আমাদের দেহের মধ্যে যে বিকর্মটি রয়েছে, সেটিকে বলিহার করার জন্য। সেটি বলি না যে আমরা সেই ছাগলকে এনে বলি দিচ্ছি ভাই, পুরা উল্টো। মা বলেছে তোমরা যেমন আমাদের সন্তান, সে পশুটি আমার সন্তান হই। তোমরা যেমন মানুষ, যেমন আমার সন্তান, সে পশু আমার সন্তান।
তোমরা যেমন মৃত্যুকে ভয় পাও, ওরাও মৃত্যুকে ভয় পায়। তাই আমার সামনে যে পশু নিয়ে আনবে বলি দিতে, তার পুজো তো আমি কখনোই নেই না। দেখেন কোন শাস্ত্রের মধ্যে লেখা আছে, আপনারা পণ্ডিত বলেন, শাস্ত্র কোন পণ্ডিত বলে দেখেন, আনেন শাস্ত্র। কোন শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে যে মা কালীর সামনে পশু পাখি বলি দেওয়া হয়? কেন আপনারা সবাই মিলে সে কুপ্রথা ছড়িয়েছেন এবং কুপ্রথা ছড়াচ্ছেন? কে অধিকার দিয়েছে আপনাদেরকে? সে প্রকৃতির বিধ্বংসী হয়ে কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনারা। সে গীতার সঙ্গে যোগাযোগ নেই, সে ভাগবতের সঙ্গে যোগাযোগ নেই, সে উপনিষদের সঙ্গে যোগাযোগ নেই, সে বেদের সঙ্গে যোগাযোগ নেই। যে যা বলছে তাই করছেন। ওই গুরু বলছে এক কথা, সেই গুরু বলছে এক কথা, সে লোক বলছে এক কথা, সে লোক বলছে, সে বিভিন্ন লোক ধর্ম আপনারা পালন করছেন। আর কৃষ্ণ কি বলে দিয়েছে সেই ধর্ম আপনারা পালন করেননি, তাহলে কৃষ্ণের নাম বলে আমাদের কোনো লাভ হবে না। তাহলে দেখুন, আজকে সবাই মিলে আমরা যে গীতার কথা শ্রবণ করেছি, উনার আত্মার সদ্গতির জন্য, যাতে উনার আত্মা সদ্গতি হয়ে যায় এবং উনার সদ্গতির আত্মার সদ্গতির হওয়ার জন্য আমরা পাঠ করেছি। কিন্তু আশা করি আমাদের মধ্যে যে যে বিকর্মগুলি রয়েছে সেটাও দূর হয়ে যাবে, যে উনার জন্য আমাদেরও সদ্গতি হয়ে যাবে। তো যদি উনার জন্য যদি আমাদের সদ্গতি হয়ে যায় জীবিত থাকতে থাকতে, এটা হচ্ছে আসল শ্রদ্ধা অনুষ্ঠান, সেটা হচ্ছে আসল গীতা পাঠ, সেটা হচ্ছে আসল বৈষ্ণব সেবা, সেটা হচ্ছে আসল একাদশী। নকলের পিছে যাতে আমরা না বাগি ভাই, সত্যর পিছনে যাতে বাগি। ভগবান কি বলেছে যে দেখবেন যে 2 নম্বর স্বর্ণ, যে 2 নম্বর সোনা চকচক বেশি করে, কি করে? চকচক বেশি করে, কিন্তু 2 দিন পরে কি হয়ে যায়? রং উঠে, এমন এক কালার ধরে আর ব্যবহার করে না। তো তেমনিও কিছু সমাজের মধ্যে আমাদের সাধু সন্ত ভক্ত গুসাইরা সেজে আছে, সে তিলক মালা চন্দন দিয়ে। তো তারা সেজে থাকলে কি হবে? কিন্তু তাদের সেই ভিতরের মধ্যে জ্ঞান তো থাকতে হবে। যদি এরা জ্ঞান দিয়ে সমাজের মধ্যে শান্তি আনতে পারে, জ্ঞান দিয়ে 10 জনকে বুঝাতে পারে, তাহলে প্রমাণ হবে এরা সত্যিকারী সাধু এবং সত্যিকারী ভক্ত। তা না হলে নিশ্চয়ই তারা সত্যিকারী সাধু এবং সত্যিকারী ভক্ত তারা হয় না। তাহলে আজ আমার বাণী এখানেই রাখছি। রাধে রাধে, নমস্কার।